আমি ব্যাপারটা দেখছি, দেখি কি করা যায়। আপনি চিঠি নিয়ে কি করবেন? বললাম তো আমি দেখছি, আপনি আর চিন্তা করবেন না। ঈশা যেন এই ব্যাপারে কিছু জানতে না পারে। দেন, ঠিক আছে? ঠিক আছে আপা, আপনি আর একদম মন খারাপ করবেন না। আমি দেখছি, শান্ত থাকুন। আপা, কি হয়েছে? কিছু না মুস্তফা। কিছু একটা তো হয়েছে, বলুন আমাকে। মনে আছে আপনি যেদিন আমাদের বাসায় এসেছিলেন, ঈসা বাবাকে একটা চিঠি লিখেছিল? আমার মনে নেই আপা। আমি সেই চিঠিটা পাঠাতে পারিনি। এটা কোনো সমস্যা নাকি? আমাকে দিন, আমি পাঠিয়ে দিচ্ছি। না, এটা সমস্যা না। তাহলে কি? আমার স্বামী লিবিয়াতে নেই। কোথায় আছেন? জেলে। সে চলে এসেছে? শুনে খুব ভালো লাগলো। ব্যাপারটা তেমন না, ও জেল খাটছে। ঈসা এটা জানে না, ও একটা চোর, একটা ছিনতাইকারী। এখন আমি এই চিঠি নিয়ে কি করব? ঈসা প্রতিদিন পোস্টম্যানের অপেক্ষা করছে। ও বাবাকে চিঠি লিখেছে, উত্তরের আশা তো করবেই। কাঁদবেন না আপা, আপনি একটা কাজ করুন, চিঠিটা আমাকে দিন। আমি ব্যাপারটা দেখছি, দেখি কি করা যায়। আপনি চিঠি নিয়ে কি করবেন? বললাম তো আমি দেখছি, আপনি আর চিন্তা করবেন না। ঈশা যেন এই ব্যাপারে কিছু জানতে না পারে। দেন, ঠিক আছে? ঠিক আছে। আপা, আপনি আর একদম মন খারাপ করবেন না। আমি দেখছি, শান্ত থাকুন। মা, কেমন আছো মা? এই তো বাবা, ভালো আছি। বসো, এসো এসো। বাবা আসেনি? না। আবার জুয়া খেলছে? লোকটাকে নিয়ে আর পারা গেল না। বাবা, তোমার কি ক্ষুধা লেগেছে? কিছু রান্না করব? না, তুমি এখানে বসো তো, আমি খেয়ে এসেছি, তুমি বসো। জোহরা এসেছিল। ও ও একটা খুব ভালো মেয়ের কথা বলছিল। মেয়েটা নাকি হসপিটালে নার্সের কাজ করে। এসব বাদ দাও তো মা,
এখন সম্ভব না। কেন সম্ভব না বাবা? ও খুব ভালো একটা মেয়ে। ও হয়তো ভালো, কিন্তু আমি ভালো না। আমার লক্ষ্মী বাবা ঈসা, অনেকদিন তোমাকে লিখতে পারিনি। আমি খুবই সরি। আসলে আমি অনেক ব্যস্ত বাবা, কিন্তু আমি তোমাকে অনেক মিস করেছি। জানো, তোমাকে আমার খুব দেখতে ইচ্ছে করে। একটা কথা সব সময় মনে রাখবে, তোমার মার কিন্তু তুমি ছাড়া আর কেউ নেই। মাকে তুমি কষ্ট দেবে না বাবা। ভালো করে লেখাপড়া করবে, আর কর্নেলের সাথে সম্মান দিয়ে কথা বলবে। ভালো থাকো বাবা। এতে তোমার